নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফাইনালি টিপিএসসি কম্বাইন্ড 2 এর রেজাল্ট বেরিয়ে গেল, মেইনসের রেজাল্ট আফটার এ লং ওয়েট অফ এক্সপিরিয়েন্স। এবং আই কংগ্রেচুলেট টু অল অফ ইউ, কমিসারেশন টু অল অফ ইউ যারা আনফর্চুনেটলি 3 বছরের এই প্রসেসে পরে তোমরা পেতে পারোনি। কিছু তো একটা মিস আউট হয়েছে তোমাদের, যার জন্য তোমরা পাওনি। উই উইল ডিসকাস অ্যাবাউট অল অফ দ্যাট। কিন্তু আই উইল টেল ইউ সামথিং কে প্লিজ ডোন্ট লুজ হোপ, এবং ভিডিওটি শেষ অবধি দেখো, কারণ কিছু খুবই ইন্টারেস্টিং ইনফরমেশন আছে ইন দিস ভিডিও রিগার্ডিং সাম নিউ পোস্ট উইচ উইল বি অ্যাডেড, উইচ উই হ্যাভ গট দ্য নিউজ। তো ভিডিওটিতে যাবার আগে আমি আবার তোমাদেরকে একবার বলবো যে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ত্রিপুরা চ্যানেল। আমাদের চ্যানেলের প্রতিবেদন যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, একবার ডেফিনেটলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে শোনো। পয়েন্ট নাম্বার 1 হলো আমাদের টিপিএসসি কম্বাইন্ড 2 এর ব্যাচের এখনও অবধি যে ডেটা আমরা কালেক্ট করতে পেরেছি, এই জন্যই আমি গতকালকে ভিডিওটা করিনি। অ্যাকর্ডিং টু দ্যাট, এখনও অবধি 54 এক্সপিরিয়েন্স দে হ্যাভ অলরেডি গট কম্বাইন্ড 2 ফ্রম দ্য গ্রুপ ফ্রম দ্য ব্যাচ। এবং অনেক এক্সপিরিয়েন্সের কেসে আমি অ্যাকচুয়ালি ডেটাটা এখনও কালেক্ট করতে পারিনি, কারণ কম্বাইন্ড 1-এরও অনেকে পেয়েছে, ঠিক আছে। দে আর আইদার ওয়ার্কিং এস পিও, আইসিডিএস সুপারভাইজার, or right now they are in excise or they are in TCS, মানে on the way of TCS। এবং জিআরবিটি গ্রুপ সিরও অনেকে যারা পার্টি ছিল ওরাও পেয়েছে। সো আমি এখনও পুরো ডেটা ট্যালি করতে পারিনি, বাট মাই এক্সপেকটেশন ইজ লাইক সামওয়্যার অ্যারাউন্ড 70 odd হবে টোটাল নাম্বার অফ এক্সপিরিয়েন্স ফ্রম দ্য গ্রুপ অ্যান্ড ফ্রম দ্য সার্কেল যারা কম্বাইন্ড টু মেইনস পেয়েছে। সো কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ। হ্যাভিং সেড দ্যাট, অনেকেই যারা আমি জানতাম ভালো ভালো এক্সপিরিয়েন্সরা অনেকেই পায়নি। না পাওয়ার পিছনে কিছু কারণ আছে, দ্যাট উই উইল ডায়াগনোজ ইন দিস ভিডিও আর ইন দ্য নেক্সট ভিডিও। কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, অবভিয়াসলি কম্বাইন্ড 2 এর যে ওভারঅল কাট অফ, সেই কম্বাইন্ড 2 এর ওভারঅল কাট অফ উড বি মাচ হায়ার দেন কম্বাইন্ড 1। কেন? কারণ টোটাল নাম্বার অফ পোস্ট ইজ অ্যারাউন্ড 1/3 অফ কম্বাইন্ড 1। তো কম্বাইন্ড 1-এর যে কাট অফ হওয়ার কথা, মানে ওভারঅল যে কাট অফ ছিল, সে থেকে তুলনায় কম্বাইন্ড 2 মেইনসের কাট অফ ডেফিনেটলি অনেক হাই গেছে। সো নাও হোয়াট শুড উই ডু নেক্সট? কিন্তু এটা যাওয়ার আগে আমি তোমাদেরকে বলবো, যারাই তোমরা দেখো 2022-এ নোটিফিকেশন বেরিয়েছিল, 2024-এর এন্ডে, অলমোস্ট উই আর টকিং 2025 ইজ নকিং অ্যারাউন্ড দ্য ডোর, তোমরা মেইনসের রেজাল্ট পেয়েছো। সো দিস ইজ এ লং রান প্রসেস, এবং এটা খুবই খারাপ লাগে অনেকে যে তোমরা পাওনি। বাট আই হ্যাভ সাম নিউজ ফর ইউ। অ্যাজ ইউ নো দ্যাট JRBT 2 ইজ গোয়িং টু start in the next year. That will happen. That is point number 1. তোমাদেরকে আরও কিছু কথা বলি। 46 number of post of Tripura Civil Services, Tripura Police Services is under approval right now. That will also come between January and February. Another thing that I want to tell you is that around 140 or 150 number of posts of auditor, যেটা জেনারেলিস্ট এক্সামই হবে আন্ডার গ্রুপ সি, কিন্তু এটা ফিক্সড পোস্ট হবে আন্ডার দ্য ডিরেক্টরেট অফ ট্রেজারিজ, সেটাও আসবে ভেরি সুন। সো দ্যাট উই নিড টু অলসো টেক ইন টু অ্যাকাউন্ট। তো পোস্ট অনেকগুলো আছে এখনও অবধি পাইপলাইনে, ডিফারেন্ট। আমি আরও জানি যে আমিন, তহসিলদার এবং অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, এই কয়েকটা মিলিয়ে অ্যারাউন্ড 70-80 odd পোস্ট আছে যেটা আসবে। এটা কিসের আন্ডারে আসবে দ্যাট উই আর নট শিওর অ্যাজ ইয়েট, আমরা উই উইল গেট টু নো, কিন্তু অনুমোদন অলমোস্ট হয়ে গেছে। দিস ইজ আন্ডার রেভিনিউ ডিপার্টমেন্ট, বুঝলে। সো এ লট অফ পোস্ট অ্যান্ড লট অফ পাইপলাইন ইজ দেয়ার ইন টার্মস অফ রিক্রুটমেন্ট দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দ্য নেক্সট 3 months। এবং আমি তোমাদের বলি, 2028 যে সাইকেলটা আছে, ইলেকশন সাইকেলটা আছে, এর আগেই দ্য স্টেট গভর্নমেন্ট ইজ প্ল্যানিং কে যতগুলো প্রসেস এখন স্টার্ট হবে, প্রত্যেকটা প্রসেস যাতে খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সেই সুবাদে আমি তোমাদেরকে বলবো দ্যাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ হু ডিড নট গেট, কে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও। ডোন্ট বি ডিমোটিভেটেড। I'll tell you within the next 1.5 years 2 or 3 big results will come, apart from obviously TET and all, সেটা তো অন্য ডোমেইনে কথাবার্তা হচ্ছে, কিন্তু নর্মাল জেনারেলিস্ট এক্সামের মধ্যে 2-3 big results will definitely come, ঠিক আছে। কম্বাইন্ড 4-এরও একটা কথাবার্তা চলছে, পিওর পোস্ট আই থিঙ্ক 255, দ্যাট ইজ হোয়াট উই আর গেটিং টু নো। উই উইল সি ইন দ্য লেটার পার্ট। কিন্তু তোমরা কেন পাওনি দ্যাট আই হ্যাভ টোল্ড, কিন্তু হোলিস্টিক্যালি আমি একটা ডিসকাশন করবো ইন দ্য নেক্সট ভিডিও, হোয়াট শুড উই ডু টু ইনক্রিজ ইউর স্কোর। নাও যারা তোমরা পেয়েছো, কামিং ব্যাক টু দোজ অফ ইউ, কংগ্রেচুলেশনস এগেইন। কিন্তু
don't be complacent ke tumi mains peyecho tumi you will be there in the merit list. Why? Because interview is a very tricky process and interview te খুবই ভালো marks নেওয়াটা দরকার, ঠিক আছে? And you don't know, you cannot leave it to chances because there are good number of posts in combined 2 and very good posts of CDPO আছে এখানে ফুড ইন্সপেক্টরও আছে। সো দেয়ার আর গুড নাম্বার অফ পোস্ট ইন কম্বাইন্ড 2 অ্যাপার্ট ফ্রম ICDS তো আছেই, যেগুলির স্কেলও ভালো, গ্রেড পেও ভালো। সো স্ক্রুটিনি খুবই কিন্তু স্ট্রং হতে চলেছে। সো উই উইল লঞ্চ অ্যানাদার ইন্টারভিউ সেশন ফর কম্বাইন্ড 2 দ্যাট উই আর গোয়িং টু ডু অবভিয়াসলি। আমি তোমাদেরকে যে জিনিসটা এখন বলবো, হোয়াট আই এম গোয়িং টু টেল ইউ ইজ ভেরি সিম্পল। ওয়ার্ক অন ইয়োর বেসিক্স রাইট নাও। আমাদের যতগুলো ইন্টারভিউর ভিডিও ছিল প্রিভিয়াসলি, I will request all of you to go through the same, ঠিক আছে, যাতে you will get a holistic idea of how to prepare for the interviews of combined 2 এবং অনেক ম্যাটেরিয়াল আছে in Tripura Journal চ্যানেল রিগার্ডিং ইন্টারভিউ। অনেক মক ইন্টারভিউ আছে, ফ্রম টপার্স মক ইন্টারভিউ টু মক ইন্টারভিউ অফ এক্সপিরিয়েন্স। TPSC মক ইন্টারভিউ দিয়ে যদি তুমি সার্চ মারো ত্রিপুরা চ্যানেল, তখন একটাই চ্যানেল আছে পুরো ইউটিউবে যার কাছে এতগুলো ভাস্ট মক ইন্টারভিউজ আর দেয়ার অনলাইন, ঠিক আছে? তো সেখান থেকে তুমি ইনপুট নিতে পারো অ্যান্ড হাউ টু প্রিপেয়ার ইয়োর সেলফ ফর দ্য সেম। আমরা খুবই তাড়াতাড়ি একটা ভিডিও করছি, বাট ডোন্ট বি কমপ্লিসেন্ট। দিস উইল বি মাই মেসেজ। এখন থেকেই ইন্টারভিউ শিডিউল দিয়ে দেওয়া হবে খুবই তাড়াতাড়ি, এখন থেকেই প্রিপারেশন করা শুরু করে দাও, ঠিক আছে? ডোন্ট ওয়েস্ট এনি অফ ইয়োর টাইম ইন্টু দ্যাট, মানে ইন্টু পার্টিং বিকজ ইউ হ্যাভ ক্লিয়ার দ্য মিনস, ওটাতে হয় না। তো এটাই ছিল আমার পার্সপেক্টিভ অ্যাবাউট বোথ দ্য এক্সামস। তো দ্যাটস হোয়াট উই আর গোয়িং টু টেল। যারা পাওনি, ওয়ার্ক অন ইয়োর উইক এরিয়াস, তোমরাও পাবে। ইফ উই ডোন্ট ফেল, সামটাইমস হোয়াট উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইজ দ্যাট ফেলিউর ইজ মেবি ইম্পর্টেন্ট। আমি এমন এক্সপিরিয়েন্স জানি যে 2800 গ্রেড পেয়ে জব পায়নি, কিন্তু ও ডাইরেক্ট TCS পেয়েছে। ওয়াই? বিকজ they have learned from their mistakes, they have learned from their failure, ঠিক আছে? So if that person who could not get into a 2800 scale but got into a 5400 scale, ঠিক আছে, that too almost a gazetted post, তো তুমি বুঝতেই পারো যে what is your potential is basically immense. তুমি যদি পুরোপুরিভাবে প্রিপারেশন চালিয়ে গেছো for the last 3 months, 4 months or 5 months এবং আনফর্চুনেটলি তুমি ক্র্যাক করতে পারোনি, দ্যাট ডাজন্ট মিন দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। মিনসকে মেবি আরেকটু প্রিপারেশন করতে হবে, ভালোভাবে প্রিপারেশন করতে হবে। সো সেই মোটিভেশন নিয়ে আবার নামো মাঠে। আই নো এ লট অফ ইউ হ্যাভ পটেন্সিয়াল, বাট ডিউ টু সাম রিজন অফ দ্য আদার, দেখো আমি আমার দ্বারা অ্যাজ এ মেন্টার ইন ত্রিপুরা জার্নাল তোমাদের পার্সোনাল লাইফে কী চলছে সেটা কিন্তু বোঝা আমার দ্বারা পসিবল না। আমি তবুও এক্সপিরিয়েন্সদের বলি যে তোমাদের পার্সোনাল লাইফে যদি এরকম কিছু চলছে দ্যাট ইজ হ্যাম্পারিং ইউর স্টাডিজ, ইউ ক্যান অলওয়েজ টেল মি, লাইক এ সিনিয়র হু হ্যাজ ফেস সিমিলার কাইন্ড অফ সিচুয়েশন, আই উইল ট্রাই টু হেল্প ইউ। সেরকম আমি কোয়ারি সেশনও করি অনেক সময়, যে পার্সোনাল ম্যাটার্স নিয়ে আমি কথাবার্তা বলি, যাতে এভরিওয়ান শুড গেট অ্যান আইডিয়া কি কী করতেন, মানে ডুজ অ্যান্ড ডোন্টস, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। তোমাদের মধ্যে যদি এরকম কেউ you are suffering because of some personal trauma or something like that, you can always ping me, you can always write down in this comment section also যে এরকম কিছু একটা সিচুয়েশন হয়েছে স্যার, যার জন্য আনফর্চুনেটলি আই কুড নট ক্লিয়ার দ্য এক্সাম, ঠিক আছে? তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।